এই যে বিজিপির অ্যাট্রিবিউট গুলা হচ্ছে এই এগুলা একটু এক্সপ্লেন করতে আজকের ক্লাসটা মনে হয় থিওরিতেই চলে যাবে। ওয়েট জিনিসটা কি? মানে ওয়েট হচ্ছে তোমার বিজিপির ভিতরে কিছু কিছু অ্যাট্রিবিউট আছে যেগুলো অবশ্যই লাগবে, কিছু কিছু আছে হইলেও চলে না হইলেও চলে। মানে আমার পার্টিকুলার কিছু কাজ করতে যাবো ওই জন্য আমার ওই জিনিসগুলা লাগে, আদারওয়াইজ আমার নর্মাল কাজের জন্য ওই জিনিসগুলা লাগে না। এখন ওয়েটের যে বিষয়টা সেইটা হচ্ছে আমরা ওই যে কস্ট বলতে পারো যে এইদিকে যদি দুইটা পাথ আছে, সে মনে করো যে এইখান থেকে এই রাউটার থেকে এই রাউটারে, যেদিকে ওয়েট বেশি সেদিকে রাউট প্রিফার করবে। মনে করো যে সেম রাউট এইখান থেকে এই রাউটার থেকে এই রাউটারে যাচ্ছে, তখন কিভাবে করবে, প্রিফার করবে কিভাবে, কোন দিক দিয়ে যাবে, মানে কোনটা সে ইয়াতে প্রায়োরিটি লিস্ট রাখবে। এইখানে কিছু কথা আছে। শর্টেস্ট প্রিফিক্স মানে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট। সবার প্রথম যেটা করবে সবচেয়ে বেশি যেটা ম্যাচ করে সেইটা পাঠাবে, ঠিক আছে। এরপরে মনে করো যে এইখান দিয়ে যদি ডিরেক্ট হইতো, মানে আমি কোনো দিক দিয়ে কোনো ওয়েট বাড়াই নাই কমাই নাই, এইখান দিকে একটা এক হপ দুই হপ, এইখান থেকে ডিরেক্ট যদি এক হপ, তাহলে কি করতো, অবশ্যই এক হপেরটা প্রিফার করতো, তাই না? আবার মনে করো যে এই দুই দিকেই সমান কষ্ট আছে, একদিকে আমি ওয়েট বাড়ায় রাখলাম, তখন কি হইতো, এই যে এখানে দেখো, prefer the path with the highest weight is this is a value that local to the router and its Cisco proprietary, এবং ওই শুধুমাত্র এই ওয়েটটা কিন্তু সিসকো প্রোপ্রাইটারিতে, মানে সিসকো ডিভাইসের ভিতরে। তুমি যদি জুনিপারে যাও, জুনিপারে কিন্তু আবার ওয়েটটা পাবা, ঠিক আছে। আর এইটা হচ্ছে যেই রাউটারে বসে তুমি কাজ করতেছো শুধুমাত্র ওই রাউটারের জন্য লোকাল, যার সাথে বিজিপি করতেছে তার সাথে এই বিষয়টা মানে রিলেটেড না বলতে মানে সে বিজেপি নেইবার এই বিষয়টা সম্বন্ধে অবগত না, তুমি কি পরিমাণ ওয়েট সেট করছো। হ্যাঁ, এইখানে বিষয়টা কি, প্রিফার দ্য পাথ উইথ দ্য হাইয়েস্ট ওয়েট। এই যে এখানে ছবিটা দেখায় যেটা বলছিলাম একটু আগে, সে মনে করো যে এইখানে তুমি ওয়েটটা বাড়ায় রাখছো একটা পাথে, তাহলে অলওয়েজ প্রিফার করবে যেদিকে ওয়েটটা বেশি, আর যেদিকে ওয়েট কম ওইদিকে ট্রাফিক যাবে না। আর এটা মানে শুধুমাত্র যে রাউটারে বসে আছো ওই রাউটারের জন্য, লোকালি বলতে লোকাল বলতে জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? বলো তো কি বলছি। মানে হ্যাঁ, অন্য রাউটারের সাথে হ্যাঁ কনফিগার করতেছি, নেইবার রাউটার কিন্তু এটা সম্বন্ধে অবগত না, শুধুমাত্র যে রাউটারের ভিতরে ঢুকে আছে ওইটাতে অবগত। আচ্ছা, এটা আসতে থাকুক, আমরা যাই। এরপর হচ্ছে লোকাল প্রিফারেন্স। লোকাল প্রিফারেন্স কি করে? The local preference is used within an autonomous system and exchanged between IBGP routes. We prefer the
পাথ উইথ হাইয়েস্ট লোকাল প্রিফারেন্স, যেইখানে প্রিফারেন্স সবচেয়ে বেশি, যেই পাথ দিয়ে প্রিফারেন্স সবচেয়ে বেশি ওই পাথ দিয়ে রাউটটা উইন করবে। বুঝতে পারলাম? আমি একটু ড্রয়িং করে দিই। এখান থেকে সে এটা একটা রাউটার, এটার একটা রাউটার, এইটার একটা রাউটার। আমার এই দিক দিয়েও আর এইটার সাথে এইটার বিজেপি করা, এটার বিজেপি করা, মানে বলতে পারো যদি ফুল মেশ। হ্যাঁ, এটার সাথে এইটার, এটার সাথে এইটার। এখন সো এই দিক দিয়ে লোকাল প্রিফারেন্স বেশি, এই দিক দিয়ে লোকাল প্রিফারেন্স কম। রাউট উইন করবে কোনটা? বেশিটা। এদিক দিয়ে ওয়েটের ক্ষেত্রেও সেম। এইখানে পার্থক্যটা কি জানো? আমি লোকাল প্রিফারেন্স সেট করতেছি আমি এইখান থেকে ডেটা মানে প্যাকেট এই রাউটারে পাঠানোর জন্য, ঠিক আছে? আর ওয়েটটা সেট করতেছি কিসের জন্য? এইখান থেকে যেটা রিসিভ করব, মানে আপলোড ডাউনলোডের কনটেক্সটে যদি বলতে যাও, আপলোড করতে গেলে লোকাল প্রেফারেন্স, ডাউনলোড করতে গেলে ওয়েট। আমি কি ক্লিয়ার বিষয়টা? হ্যালো? তার মানে হচ্ছে দুইটার ক্ষেত্রেই যেদিকে ওয়েট বেশি সেদিকে যাবে ট্রাফিক, যেদিকে লোকাল প্রেফারেন্স বেশি সেদিকে যাবে ট্রাফিক। এরপরে কি জিনিস? এরপরে হচ্ছে অরিজিনেট। অরিজিনেট জিনিসটা কি? অরিজিনেট জিনিসটা হচ্ছে প্রিফার দ্য পাথ দ্যাট দ্য লোকাল রাউটার অরিজিনেটেড। হ্যাঁ, মনে করো যে এই রাউটারটা একটা রাউট অরিজিনেট করছে, মানে সে তার নিজের প্রিফিক্স আর কি, মনে করো নিজের প্রিফিক্সটা ওই যে কানেক্টেড রাউট যেগুলো আছে, তারপরে হচ্ছে অরিজিনেট কমান্ড দিয়ে সে ওই রাউটটা অরিজিনেট করছে, করে সেন্ড করছে। এখন ওই যে কারো কাছ থেকে রিসিভ করছে, নিচের থেকে রিসিভ করছে, তারপর এদিকেও ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের থেকে মানে নিজের রাউটার আছে, ক্লায়েন্ট ঠিক হবে না, মনে করো যে নিজের অন্য রাউটার আছে, অন্য রাউটার থেকে সেম প্রিফিক্সটা সে রিসিভ করতেছে। এখন উইন করবে কোনটা? যেটা রিসিভ করতেছে নাকি যেটা সে এখানে অরিজিনেট করছে? অবশ্যই সে যেটা সে অরিজিনেট করছে। বুঝো নাই? মনে করো আচ্ছা এইটা আরেকটা রাউটার, তোমার নিজের রাউটার, এইটা একটা রাউটার, এইটা মনে করো যে তোমার এইটা থেকে তুমি আপস্ট্রিম থেকে ব্যান্ডউইথ নিছো, আর এইটা নিচের রাউটার তোমার, মনে করো ডিস্ট্রিবিউশন রাউটার কোন একটা পপের। সো তুমি এইখান থেকে একটা রাউট অরিজিনেট করছো /20, এইখানে রাউট একটা অরিজিনেট করছো /24, এইখানে একটা রাউট অরিজিনেট করছো /23। এখন তুমি এইখান থেকে রিসিভ করতেছো /24, তো এইখানে যে /23টা অরিজিনেট করছো, এইখানের প্রিফিক্সটা এটা বেশি, লেন্থ বেশি না এটার? বাই ডিফল্ট কি হওয়ার কথা? যে এইখান থেকে যেটা অরিজিনেট করতেছে সেটা আগে যাওয়ার কথা।
আচ্ছা বুঝো নাই মনে হয়। বলো। আচ্ছা অরিজিনেটটা মনে করো যে prefer the router originate in the BGP table. You will see next hop 000. You can get path in the BGP table, aggregated or distributed. এখানে মনে করো যে তোমার এইটা মনে করো তোমার ডিস্ট্রিবিউশন রাউটার আর এটা কোর রাউটার। এইখান থেকে তুমি যেই রাউটটা অরিজিনেট করছো সে তোমার একটা প্রিফিক্স আছে, সে মনে করো যে 103.120.0/22 এইটা তুমি এইখানে ডিক্লারেশন দিছো, ডিক্লারেশন দিয়ে এইদিকে সেন্ড করছো, ঠিক আছে? এবং যে ওই রাউটটা তুমি কি করতেছো, নেক্সট হপ, তুমি কিন্তু কিছু বলে দাও নাই নেক্সট হপ, তোমার যেহেতু তার সাথে তার আইবিজিপি আছে, বাই ডিফল্ট এই প্রিফিক্সটা এইদিকে চলে যাবে, নেক্সট হপ সেক্ষেত্রে 0/0। অথবা তুমি যদি নেক্সট রাউটটা 0/0 ধরেও দিয়ে দিতা, অটোমেটিক্যালি এই রাউটটাও চলে যাইতো, তাই না? এখন উইন করতো কোনটা, যখন এই প্রিফিক্সের কোনো একটা আইপি থেকে তুমি খুঁজবা বা এই প্রিফিক্সটাকে খুঁজবা রাউট টেবিলে, তখন উইন করতো কোনটা, তোমার এই অরিজিনেটেডটা। মানে ওই যে স্টার দিয়ে দেখাইছিলাম না, ওই যে রাউটিং টেবিলে যেটা স্টার থাকে ওইটা উইন করছে। বিভিন্ন পাত দিয়ে আসতে পারে, কিন্তু এবার মনে করছে ওইটাই বলতে যাচ্ছে। এইখানে হচ্ছে তোমার এই ক্ষেত্রে লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট, তো ওইটা তো হচ্ছে প্রথম কথা, একদম প্রথম কথা। কিন্তু মানে অরিজিনেটের ক্ষেত্রে তুমি যেই প্রিফিক্সটা নিজে অরিজিন করতেছো ওই প্রিফিক্সটা কিন্তু উইন করবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এএস পাথ লেন্থ। এএস পাথ লেন্থ হচ্ছে তোমার সে মনে করো যে পাথটা কনফিগার ছাড়া আসলে বোঝানো পসিবল হবে না। এটা কনফিগারের সময় যাব, অরিজিন পোর্ট, আচ্ছা এখানে যে রাউটার আইডিটা আসো, বাকিগুলা হচ্ছে কনফিগারের সময় বলতে হবে, আদারওয়াইজ বুঝবা না। রাউটার আইডিটা হচ্ছে সে মনে করো যে তুমি যে রাউটারে ঢুকছো ওই রাউটারে বিজিবি করার ক্ষেত্রে তোমার একটা রাউটার আইডি ডিক্লারেশন দিয়ে নিলা। ফর এক্সাম্পল এটা হইতে পারে তোমার লুপব্যাক আইপি, আর হচ্ছে মনে করো যে এটা যদি তুমি ইন্টারফেস লুপব্যাকের আইপিতে যদি তুমি কোনো কিছু না দাও, তাহলে ইন্টারফেসের সবচেয়ে লোয়েস্ট আইপিটা যেটা, সেটা হচ্ছে লোয়েস্ট না, সরি, হাইয়েস্ট আইপি যেটা ওইটা হচ্ছে রাউটার আইপি আইডি হিসেবে নিয়ে নিবে। আমার একটা ফোন আসছে, কলটা আমাকে নিতে হবে একটু। হ্যাঁ সাউন্ড কাকু, হ্যালো।
হ্যাঁ, সালাম কাকা। এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা? হ্যাঁ, ওই যে একটা ক্লাস নিচ্ছিলাম আর কি। আহ, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ, ব্যথা ট্যাথা কিছু আছে নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হ্যালো। আচ্ছা, ইয়া কি বলতেছিলাম? ওবায়দুর। আচ্ছা, আচ্ছা, নেইবার আইপি অ্যাড্রেস তো বুঝোই। নেইবার আইপি অ্যাড্রেস মানে হচ্ছে যার সাথে তুমি বিজিপি করতেছো। সে মনে করো যে এইটা, এইখান থেকে তুমি এইটাতে কনফিগার করতেছো। তো নেইবার আইপি হচ্ছে যদি এর সাথে বিজিপি কনফিগার করো, তাহলে এর যে আইপিটা তখন এর কাছে নেবার, আর এর যে আইপিটা এর কাছে নেইবার। হ্যাঁ, 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 সেটা তো ওই দিন লাস্ট ক্লাসে তো বলছিলাম যে আহ, আমি এইখান থেকে ওএসপিএফ, তো আমি ওএসপিএফ কি কি করতেছি, ইন্টারফেস করতেছি না ওএসপিএফ। ওএসপিএফ কে কি করতেছি, বাই ডিফল্ট যতগুলো ইন্টারফেস আছে আমি প্যাসিভ ডিক্লারেশন দিচ্ছি ফার্স্টে। এরপরে কি করতেছি, এই সে মনে করে যে এই পোর্টে ওএসপিএফ করব না, এই পোর্টে করব, এই পোর্টে করব, এই পোর্টে এনেবল করে দিচ্ছি, মানে নট নট প্যাসিভ করে দিচ্ছি, এই পোর্টে এনেবল করে দিচ্ছি, আর নট মানে নট প্যাসিভ করে দিচ্ছি, তাই না? তাই তো করছিলাম আমরা, মনে আছে? আর সেই আমরা যখন বিজিপি যখন করব, ওএসপিএফ দিয়ে কি করছিলাম আমি, যে এইখান থেকে যেই আমার রাউটটা, পয়েন্ট টু পয়েন্টের রাউট প্লাস হচ্ছে এখানের লুপব্যাক, এখানের লুপব্যাক, ওই দুইটা কি আমি ওএসপিএফ এ ইয়া করে দিছিলাম না, নেটওয়ার্ক হিসেবে অ্যাড করে দিছিলাম না? তার মানে হচ্ছে ওএসপিএফ দিয়ে আমার এই রাউটার থেকে, আমি যদি এই রাউটারের হিসাব করি, এইখানে তো পয়েন্ট টু পয়েন্ট ডিরেক্টলি কানেক্ট, এখানে তো পাবেই। আর এইখান থেকে যেহেতু আমি লুপব্যাকটাকেও এইটার পয়েন্ট টু পয়েন্টও আমি ওএসপিএফ এ আপলোড ইয়া করছি, আপডেট করছি, আবার লুপব্যাকটাকে ইয়া করছি, আপডেট করছি, তখন কি এইখান থেকে আমার কানেক্টিভিটি এই রাউটার পর্যন্ত পাওয়া যাবে ওএসপিএফ এর থ্রুতে, লুপব্যাকের আইপিটাও পাবো, তাই কি না? যখন এইখান থেকে এইটার লুপব্যাক থেকে এইটার লুপব্যাক রিচেবল, তখন কি আমি আইবিজিপি করতে পারবো না? রাইট, আমরা ওইটাই করব। ঠিক আছে। হ্যাঁ, তোমার হচ্ছে নেক্সট হপ, যেটা নেক্সট হপটাও কিন্তু নেইবার, নেইবার আর নেক্সট হপ কিন্তু একই জিনিস। আর হচ্ছে এস পাথ, যেটা এস পাথ জিনিসটা হচ্ছে তোমার যেই পাথ দিয়ে গেছে, সে ফর এক্সাম্পল আরো একটা রাউটার অ্যাড করি। সে মনে করো যে এর এইখান থেকে এই যে /20, এই /22 এর রাউট ধরে নাও, এই /22 এর রাউট, এইখানে মনে করো যে এস নাম্বার হচ্ছে এস 100, এর এস ধরো চারটা মিলে এস হচ্ছে এস 200,
এখানে আরেকটা এস, ধরো এস 300, তার এস 400। এখন 400 পর্যন্ত এই যে প্রিফিক্সটা /22 এর এই প্রিফিক্সটা আসছে। এখন আমি যদি 400 থেকে এই রাউটটাকে যদি দেখি, তাহলে কিভাবে দেখাবে ওভার বিজিপি কোত্থেকে আসছে। সে রিসিভ করছে 300 থেকে, 300 রিসিভ করছে 200 থেকে, 200 রিসিভ করছে 100 থেকে। প্রিফিক্সটা হচ্ছে 100 এর। তাহলে আমাকে প্রথম দেখাবে হলো 400, 300, 200, 100, মানে একেবারে অরিজিনেটেড প্রিফিক্স থেকে অরিজিন, মানে যে এস এর ভিতরে অরিজিনেট করছে প্রিফিক্সটা, ওই অরিজিনেট পর্যন্ত আমাকে পুরো পাথটা দেখাবে। এইটা হচ্ছে এস পাথ। মানে বেসিক্যালি আমি যদি একটা লাইনটা টানি, যদি এইখান থেকে এইখান পর্যন্ত একটা লাইন টানি, এই টোটাল পাথটা হচ্ছে আমার এস পাথ। ঠিক আছে, এই পর্যন্ত কোনো কোশ্চেন? সবাই বুঝতেছে? আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ফিমেল 2জন ছিল বোধহয়, তারা কি ড্রপড আউট নাকি? আজকে নাই ক্লাসেও? আচ্ছা, আগে কি বুঝতেছে? চুপচাপ বসে থাকে কি আছে? Okay, বুঝতে পারছি। এএস মানে হচ্ছে অটোনোমাস সিস্টেম। এটা হচ্ছে একটা আইডেন্টিটি নাম্বার। হ্যাঁ, ওভার দ্য ইন্টারনেট তোমার যদি একটা এএস নাম্বার থাকে, এটা হচ্ছে ওভার দ্য ইন্টারনেট তোমার আইডেন্টিটি নাম্বার। ঠিক আছে, আর এএস পাথ যেটা, আমি তো টোটাল পাথটা তো দেখাইলামই, যে এই প্রিফিক্সটা আমি যদি এইখান থেকে রিসিভ করি, তাহলে টোটাল যে পাথ দিয়ে আমি রিসিভ করলাম, দ্যাট ইজ কল্ড এএস পাথ। হ্যাঁ, এইখানে ওই জিনিসটা বললে আবার মাথা গোলা যাবে, থাক এতটুকুই আপাতত জানো। টিপেন জানার দরকার নেই আপাতত। নেক্সট হপ তো বলছি, নেক্সট হপ আর নেইবার একই কথা। হ্যাঁ, এই যে এখানে যে জিনিসটা দেখাইছে, যে এই প্রিফিক্সটা আছে, এই প্রিফিক্সটা আমি এখান থেকে সেন্ড করলাম, যাইতে যাইতে এইখান থেকে যদি দেখি বা এইখান থেকে যদি দেখি, তাহলে এস পাথ কোনটা? এইখান থেকে দেখলে এস পাথ হবে এই এতটুকু, আর এইখান থেকে দেখলে এস পাথ হবে এই এদিক দিয়ে ঘুরে এই পর্যন্ত। তাহলে 500, 300, 200, 100। আর এইখান থেকে যদি দেখি, এইখান থেকে, হ্যাঁ, নেক্সট হপটা তো বলছি অলরেডি। নেক্সট হপটা হচ্ছে আমি যদি পয়েন্ট টু পয়েন্টের ক্ষেত্রে বলি, ওই যে /30 আইপি দিয়ে এই পাশে একটা আইপি, এই পাশে একটা আইপি, তাহলে এই পাশেরটার সাথে নেক্সট হপ হবে এইটা, আর এই পাশেরটা থেকে নেক্সট হপ হবে এইটা। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে নেইবারও বলতে পারো, এইটা নেইবার, এইটার নেইবার, এইটা একই কথা। আর আমরা
আইবিজিপির ক্ষেত্রে যখন করব, আইবিজিপি তো পয়েন্ট টু পয়েন্ট করব না, করব কি কিসের উপরে করব? রাইট। তখন যদি নেক্সট হপ বলি, কি তাহলে নেক্সট হপ কি বলতে হবে? সেলফ বলে দিতে হবে। ঠিক আছে, পরের পরের নেক্সট হপটাও নিজের এস এর ভিতরে, এরকম আর কি। আর বিজিপির ক্ষেত্রে তারা রাউট যেটা ক্যারি করে, এভরি রাউটস আর ক্যারিড টু দ্য নেক্সট হপ। হ্যাঁ, নেক্সট হপের বাইরে কিন্তু করবে না, ক্যারি করবে না, যে নেক্সট হপে যে আছে তার কাছে ক্যারি ফরওয়ার্ড করবে। ঠিক আছে, রাউট allows ABGP to make intelligent forwarding decision. এরপরে হচ্ছে ফিজিক্যাল টপোলজি আমি যেরকম দিব, এইগুলা একদম জিনিস, এগুলো তো অলরেডি বলে ফেলছি, বুঝো যে ফিজিক্যালি আমি যেভাবে কানেক্ট করে কনফিগার করব, রাউটটা ওভাবেই যাবে নেক্সট হপ হয়ে। আর হচ্ছে অ্যালাউস আইবিজিপি টু মেক ইন্টেলিজেন্ট ফরওয়ার্ডিং। আইবিজিপি যে তারে শুধু নেটওয়ার্কটা বলে দিলেই সে এটা ফুল আইবিজিপি ম্যাশের ভিতরে করে দিবে, নেক্সট হপের দিকে সবার দিকে ফরওয়ার্ড করবে, শুধুমাত্র নিজে যেইটা সেন্ড করতেছে ওইটা সে রিসিভ করবে না, আর বাকি সবার দিকে ফরওয়ার্ড করবে এবং রিসিভ করবে। ঠিক আছে, আর আইবিজিপির আরেকটা জিনিস সেটা তো বলছিলামই, যে ইবিজিপি থেকে আইবিজিপিতে রাউট রিসিভ করবে, আইবিজিপি থেকে ইবিজিপিতে রাউট রিসিভ করবে, আইবিজিপি থেকে আইবিজিপিতে রিসিভ করবে না। কখন রিসিভ করবে? শুধুমাত্র আমাদের যদি রাউট রিফ্লেক্টর থাকে, মানে বেসিক্যালি রাউট রিফ্লেক্টরটা মানে রিফ্লেক্টর হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপরে এইখানে এই যে লোকাল প্রিফারেন্স বোঝানোর ট্রাই করছে। লোকাল প্রিফারেন্স হচ্ছে এইখানে এই 200 থেকে 300-তে যাব। হ্যাঁ, এখন একটা রাউট এই দিক দিয়ে এইখান থেকে এইখানে আসে, এই দিক দিয়ে ঘুরে যাবে নাকি এইখান থেকে এইখানে ডিরেক্ট কানেক্টিভিটি থাকলে এইখান থেকেই চলে যাবে, সেটা কিভাবে ডিসাইড করবে? এইখানে দেখো, এখানে হচ্ছে প্রিফারেন্স 500 দেওয়া আছে, এইখানে প্রিফারেন্স হচ্ছে 800 দেওয়া আছে, 800 আর 500 টোটাল। তখন সেম প্রিফিক্সের জন্য তোমার কোনটা উইন করবে? এই যে প্রিফিক্সটা এখান থেকে যদি তুমি দেখতে চাও, যেদিকে বেশি নাকি যেদিকে কম, একটু আগে বলছিলাম প্রিফারেন্স যেদিকে বেশি, এই যে এখানে, হ্যাঁ 800 যেটা প্রিফারেন্স, এইটা হ্যাঁ এখানে দেখো দেওয়া আছে, সাইন দেওয়া আছে, তার মানে হচ্ছে এই রাউটটা উইন করছে। হ্যাঁ, এইদিকে প্রিফিক্সের প্রিফারেন্সটা বেশি, এদিকে রাউটটা উইন করবে, দুই দিক দিয়েই আসবে, রাউটটা দুই দিক দিয়ে আসবে, কিন্তু উইন করবে হচ্ছে প্রিফারেন্স বেশিটা। ঠিক আছে, রাইট। তখন ওই যে এই 500টা কাজ করবে, এটা ডাউন হয়ে যাক, সমস্যা নাই, আমার আরেকদিকে কানেক্টিভিটি আছে, আরেকদিকে আমার রিচেবিলিটি আছে এই প্রিফিক্স পর্যন্ত, তাই না? শিওর। আমার এখানে কি একটা জিনিস খেয়াল করছো, এখানে আমার কিন্তু দুইটার প্রিফিক্সের লেন্থ কিন্তু সমান।
লংগেস্ট প্রিফিক্স ম্যাচ ফার্স্ট, এইটা হচ্ছে একদম মানে চিরাচরিত নিয়ম। ঠিক আছে, এখানে যদি আমার একটা প্রিফিক্স থাকতো /20 আর একটা হচ্ছে /16, তাহলে উইন করতো কোনটা? আমার এইখানে মানে প্রিফারেন্স ওয়েট কিছুই ডাজেন্ট ম্যাটার, তখন উইন করতো অবশ্যই /20। রাইট, যেটা লংগেস্ট ওইটা আগে ম্যাচ করবে। এখন এইটা কেন, এইটা কোন সিনারিওতে, এইটা খেয়াল করো। এইটা সিনারিও হচ্ছে দুইটা প্রিফিক্সের লেন্থ ইকুয়াল। ঠিক আছে, ইন দ্যাট কেস। এনি মোর কোশ্চেন? এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি। হাইয়েস্ট লোকাল প্রেফারেন্স এবং হাইয়েস্ট ওয়েট থেকে পাথ সিলেক্ট করবে। এরপর হচ্ছে এখানে কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে। সে মনে করে যে প্রিফিক্স লেন্থ সেম দুইটার, একদিকে হচ্ছে প্রিফারেন্স 2000, একদিকে 1000, which one will win? Right. আচ্ছা, এখানে এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি যদিও। এরপরে হচ্ছে ইউজ টু কনভে দ্য রিলেটিভ প্রিফারেন্স অফ এন্ট্রি পয়েন্টস। মানে এই যে এই জিনিসগুলো কখন কনসিডারেশনে আসবে? যখন আমার প্রিফিক্স লেন্থ সেম থাকবে তখন। এরপরে হচ্ছে ইনফ্লুয়েন্সেস বেস্ট পাথ সিলেকশন। এই জিনিসগুলো বেস্ট পাথ সিলেকশনের ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করবে। ঠিক আছে, এরপর হচ্ছে কম্পেয়ার ইফ দ্য পাথ আর ফ্রম দ্য সেম এস। এখন সেম এস যদি না হয়, হ্যাঁ, ডিফারেন্ট এস এর ক্ষেত্রে আমি কি সর্বোচ্চ ছোট ছোট কি প্রিফিক্স গুলোকে রিসিভ করব? সর্বোচ্চ আমি /24 পাইতে পারি, তাই না? বিজিপির ওভার ইবিজিপিতে তার চেয়ে ছোট প্রিফিক্স কি পাওয়া পসিবল? সেটাই বলছে। আইবিজিপি ম্যাট্রিক ক্যান বি কনভেইড অ্যাজ এমইডি। এমইডি ভ্যালু হচ্ছে এইটা একটা ভ্যালু, এই এর ক্ষেত্রে অ্যাট্রিবিউট আর কি। এই আইবিজিপির ক্ষেত্রে এমইডি ভ্যালুটা কাজে লাগে, যে আইবিজিপির ট্রাফিক আমি কোন দিকে প্রিফার করব আর কি, সেটার ক্ষেত্রে অনেক সময়। ঠিক আছে, এরপর হচ্ছে অরিজিন তো বলে ফেলছি। কনভেজ দ্য অরিজিন অফ দ্য প্রিফিক্স 3 ভ্যালুস আইজিপি, ইজিপি, ইনকমপ্লিট। এটা তিন রকম ভ্যালুই হইতে পারে। যে একটা রাউট আমি পাচ্ছি, বাট ওই মানে সরি, একটা রাউট আমি অরিজিনেট করছি, কিন্তু ওইটা কোথায় পাঠাবো ওইটাকে আমি আমার নেক্সট মানে লাস্ট হপ পর্যন্ত পাঠানোর কোনো আমি করি নাই, পলিসি করি নাই, বা ওই ধরে নিলাম, অথবা হইতে পারে এই প্রিফিক্সটাকে আমি ডিসকার্ড করে দিছি। এটা হচ্ছে ইনকমপ্লিট বলা যেতে পারে। ইবিজিপি, আইবিজিপি এই জিনিসগুলো তো বুঝোই। ইনফ্লুয়েন্সেস বেস্ট পাথ সিলেকশন। বেস্ট পাথ সিলেকশনের ব্যাপারটা তো অলরেডি বলছি, যে মাল্টিপল অপশন যদি থাকে আমার কোন দিক দিয়ে করবে। এরপরে কমিউনিটিগুলা হচ্ছে বিজিপি অ্যাট্রিবিউট ইউজ টু গ্রুপ ডেস্টিনেশনস,
presented as an integer, each destination could be, এগুলা জাস্ট থিওরি ইস্যুগুলো, এগুলা একটু দেখে নিও। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কনফিগার করব। এখন আচ্ছা, এইখানে কমিউনিটি একটু দেখো। কমিউনিটির ক্ষেত্রে 160 সবার আলাদা আলাদা এস, হ্যাঁ, এর হচ্ছে 300, এর 100, 400, 500, 200, এর প্রিফিক্স হচ্ছে 180 এবং /16 190 10.0.0/16। এইটা হচ্ছে তোমার 200, এইটা হচ্ছে 100। এখন অন্য একটা এস থেকে সে এইখান থেকে যদি আমি এর দিকে তাকাই, তাহলে কোনটা উইন করবে, এই দিকের পাত নাকি এই দিকের পাত, সেটা ডিপেন্ড করে যে অলরেডি জিনিসগুলো বুঝো তোমরা, যে এটা জাস্ট এক্সাম করার জন্য দিয়েছে আর কি, যে যেটা ওয়েটের ক্ষেত্রে ওয়েট যেটার বেশি সেটা ওয়েটটা, তখন আমরা কোনটা হিসাব করব, ডাউনলোড। এখান থেকে যদি আমি হিসাব করি, এইখান থেকে ডাউনলোড পাত, এটা হচ্ছে ওয়েট, আর আপলোড এইখান থেকে আপলোড, এটা হচ্ছে লোকাল প্রিফারেন্স, ঠিক আছে। আর এখানে দুইটার ক্ষেত্রেই ওয়েট যেটা বেশি সেটা প্রেফার করবে, আর লোকাল প্রিফারেন্স যেটা বেশি সেটা প্রেফার করবে। এখন এই জিনিসটা একটু ট্রিকি, পলিসি বেসড এস পাথ কমিউনিটি অ্যান্ড প্রিফিক্স। হ্যাঁ, পলিসি যে আমরা মনে করো যে এই যে এখানে সে মনে করো যে 180 আর 190 এরকম আমার দুইটা প্রিফিক্স আছে, আমি এইখান থেকে মনে করো এইটা আমার রাউটার, এইখান থেকে আমার দুইটা কানেক্টিভিটি আছে, এইটা আমার একটা আইএসপি, এইটা একটা আইএসপি। এখন আমি কোন দিকে কিভাবে কনফিগার করব, এখন আমি যদি সে মনে করো যে এই /22টাকে আমি এই দিক দিয়ে প্রিপেয়ার করি, আমার ফুল ট্রাফিকটা এই দিক দিয়ে চলে যাবে, আমার এইটা আনইউজ থাকতেছে, তাই না? আবার এইটা যদি এদিক দিয়ে প্রিফার করি, ওইটা লোকাল প্রিফারেন্স এদিক দিয়ে বাড়ায়, তখন কি হবে, এই পাথটা আনইউজ থাকতেছে। তো যে কোনো একটা সিনার একজনকে আমার টাকা শুধু শুধু দিচ্ছি, তাই না? সিচুয়েশনটা বুঝছো? এখন আমি তাহলে কি করব, আপনার মনে করো যে এখানে আমার 4 GB ট্রাফিক আছে, 4 GB। এখন আমি এর কাছ থেকে 2 GB নিছি, এর কাছ থেকে 2 GB নিছি, এদিকে হচ্ছে 2 GB, 2 GB, এদিকে 2 GB। তাহলে আমি কি করব, ছোট মানে এইদিকে দুই আলাদা আলাদা, এদিকে আলাদা আলাদা করে আমি ট্রাফিক ডিস্ট্রিবিউট করার ট্রাই করব। তাহলে এই যে প্রিফিক্সটা আমার, এই প্রিফিক্সটাকে কি করতে পারি, সমান ভাগে ভাগ করতে পারি। এখানে হইতে পারে যে এইদিকে আমি দিচ্ছি 103.120.0/23, আর এইদিকে দিচ্ছি হলো 103.57.0 কত হবে, কে বলতে পারবে? 121 হবে না 2 হবে না 3 হবে? কেন 122.0/23, কারণ হচ্ছে এইটাকে যদি আমি ভাঙি তাহলে দুইটা স্ল্যাশ তো 23 পাচ্ছি, একটা প্রথমটা হচ্ছে অ্যাজ ইট ইজ জাস্ট /23 হয়ে যাবে, পরেরটা কি,
পরেরটা হচ্ছে /122। এখন এইটাতে 2 জিবি ট্রাফিক দিয়ে আমি এদিকে পাস করলাম, এইটাকে 2 জিবি ট্রাফিক দিয়ে এদিকে পাস করলাম। এটা একটা ভালো সলিউশন। অথবা আরেকটা করতে পারি আমরা, ওই যে 103.57.120.0/24 এরপরে হচ্ছে 103.57.121.0/24। তাহলে কি হবে 22, এটা কত হবে 23। ঠিক আছে, আমরা লোয়েস্ট হচ্ছে IPv4 এর ক্ষেত্রে /24 হাইয়েস্ট, এর চেয়ে ছোট করে প্রিফিক্স তো দিতে পারি না, তাই না? হ্যালো, এখন আমি এইভাবে দিয়ে /24 করে দিয়ে এইটা এইদিকে হচ্ছে 2টা /24, এইদিকে 2টা /24, এটা দিয়ে রাখতে পারি। এখন এই সিনারিওতে যদি আমার এই লিঙ্কটা কাটা পড়ে তাহলে কি হবে? তাইলে এই যে 122 যারা আছে 122/23 তারা কি ট্রাফিক পাবে? ব্যান্ডউইথ পাবে না। তাইলে আমার যেহেতু আরেকটা পাথ আছে, যদিও এখানে ব্যান্ডউইথ কম, তারপরেও কোনো মতো কষ্ট করে যেন সবাই কোনো মতো চলতে পারে, তাহলে আমি এইটার এখানে কি করতে পারি? ইজি ওয়ে, এই যে /23 করছি না, এই /23 কে অ্যাডভার্টাইজ না করে আমি স্পেসিফিক ভাবে এইদিকে /24 গুলাকে অ্যাডভার্টাইজ করব, এদিকে /24 গুলাকে অ্যাডভার্টাইজ করব, আর এই /23 গুলাকে দুই দিকেই অ্যাডভার্টাইজ করব, তাই না? তাহলে যেটা হবে, আমার যখন এই দুই দিকে আপ আছে লিংক, তখন কি হবে? /24 রাউট উইন করবে, তাই না? যখন ডাউন হয়ে গেল তখন কি হবে? /24টা তো এদিকে উইন করতেছে না, কিন্তু এদিকের যে /24 গুলো, এই /24টা এখানে /23 হিসেবে অ্যাডভার্টাইজ করা আছে সামারি করে। রাউটিং ডিসিশন তো এই রাউটারটাই নিচ্ছে, তাই না? তখন সে দেখবে এদিকে যাওয়ার পাথ নাই, তখন কি করবে? সামারি করে এদিক দিয়ে সেন্ড করবে /23 হিসেবে। তাহলে অ্যাটলিস্ট সবাই একেবারে ডাউন হয়ে গেল না, কিছু পরিমাণ হইলো ব্যান্ডউইথ পাচ্ছে, তাই না? হ্যাঁ, বাফার হবে, কিন্তু মনে করো যে এখানে তোমার হাফ অফ দ্য ক্লায়েন্ট টোটালি ব্যান্ডউইথ পাচ্ছেই না। অ্যাটলিস্ট কিছুটা হলেও পাচ্ছে। তো এইটা একটা বেটার সলিউশন হইতে পারে এই ধরনের কেসে। অথবা মনে করো যে আর যদি এই রাউটারের ক্ষেত্রে এই আইএসপির ক্ষেত্রে থেকেই তোমার প্রাইমারি আর ব্যাকআপ দুইটা লিঙ্কই থাকে, তাহলে তো আর ওই লিঙ্ক ডাউন নিয়ে চিন্তা করা লাগতেছে না। তারপরও ইন কেস মনে করো যে তার ইন্টারনাল রাউটে কোনো একটা প্রবলেম হলো, তখন ইনস্ট্যান্টলি তোমার এই সবগুলা ক্লায়েন্টকে তুমি এইটা দিয়ে পাস করে দিয়ে কিছুটা ঝামেলা কমানো সম্ভব, তাই না? এর ক্ষেত্রেও সেম, এটা যদি ডাউন হয়ে যায়
এই দিক দিয়ে পাস হবে, অ্যাটলিস্ট কিছুটা পরিমাণ হলেও ব্যান্ডউইথ পাবে, অল্প অল্প করে হলো, ফুললি আউটেজে না যে। এরপরে হচ্ছে পাথ সিলেকশন অ্যালগরিদম, এই জিনিসগুলো কনফিগার সময় বলতে হবে। লোয়েস্ট অরিজিন কোড, path selection, এখানে সে ওই যে 192.168.1.0/24 এই প্রিফিক্সটা এইখান থেকে আমি দেব। এইখান থেকে কোন পাথ দিয়ে আসবে আমি কিচ্ছু বলি নাই। এখানে কস্ট বেশি, এখানে কস্ট কম, এখানে ওয়েট বেশি, এখানে ওয়েট কম, কিচ্ছু বলি নাই। আমি সব কিছু সেম কনফিগার করছি। এই হলো আমার কনফিগার। আমি কিছু বলে দিই না এদিকে ওয়েট, কোনো দিকে ওয়েট প্রিফারেন্স দেই নাই, কোন দিকে লোকাল প্রিফারেন্স বেশি কম দেই নাই। ইন দিস কেস কোনটা উইন করবে, কোন পাথটা উইন করবে? না, দুইটার এস সেম, দুই পাথের এস সেম। এই পাথেরও এস সেম, এইখান থেকে যখন দেখবো 200, এই পাথেরও এস সেম 200। তখন কি করবে, যেটার নেক্সট হপ ছোট ওই পাথ উইন করবে। এখানে দেখো এইটা 150.1.1.1 আর এখানে কি 160.1.1.1 আর এইখানে হচ্ছে 151 আর এখানে এইটা তাহলে কি 150.1.1.2 এখানে, এইখানে হচ্ছে 160.1.1.2 পয়েন্ট টু পয়েন্ট /30 টাইপের। ঠিক আছে, এখন এই পাথটা উইন করবে, আমি বলতেছি এই পাথটাই উইন করবে। কেন? কারণ হচ্ছে এইদিকে যে আমি সেম প্রিফিক্সটাই এখান থেকে রিসিভ করতেছি, সেম এস থেকে এই পাথটা উইন করার কারণ হচ্ছে যে এই যে আইপিটা, এই আইপিটা এটার থেকে ছোট। তখন সব কিছু যদি না পায় সে কম্পেয়ার করবে কি নেক্সট হপ কোনটা ছোট, নেক্সট হপের আইপি। ঠিক আছে, ওই দিক দিয়ে রাউটটা পাঠাবে। এরপরে এখানে পাথ সিলেকশনের ক্ষেত্রে আরেকটা, মনে করো যে 400 থেকে 100 আমার, আমি আগের মতোই কোনো ইয়ে করি নাই, সে কোনো কনফিগার বলে দিন এদিকে ওয়েট বেশি ওয়েট কম। তখন ওই মুহূর্তে কি হবে, এটার ওয়েট 200, এটার ওয়েট 300, সরি ওয়েট না, এস পাথ। তাহলে পাথ সিলেকশনের ক্ষেত্রে যেটা এস নাম্বার ছোট, ইন দিস কেস আগের কেসে কি ছিল, সেম এস নাম্বার থেকে দুইটা পাথ আসতেছিল, তখন খুঁজতেছিল কি কোন আইপিটা ছোট। আর এইখানে দুইটা পাথ দিয়ে যেই
প্রিফিক্সড সরি যে এএস টা ছোট, দুই দিকেই ডিসটেন্স সেম ডিসটেন্স হওয়ার পরে এএস কোনটা ছোট ওইটা সে বুঝতেছে। এখানে প্রিফার্ড তাহলে কোনটা 200, আইদার এদিক থেকে যদি এদিক হিসাব করো বা এদিক থেকে এদিক হিসাব করো সেম 200 উইল বি প্রিফার্ড। এই জিনিসগুলো অলরেডি বলে ফেলছি যে প্রাইমারি সেকেন্ডারি ব্যাকআপ, হ্যাঁ এই যে এখানে এইদিকে কোনটা ওয়েন করবে আমি সামারাইজ করে এইদিকে দিতে পারি, দিয়ে সামারাইজ করে দিয়ে যে সবগুলো প্রিফিক্স একটা ডাউন হয়ে গেলে আরেকটা দিয়ে আপ থাকবে, এভাবে করতে পারি। অথবা হচ্ছে যদি আমার মনে করো যে এইখান থেকে এইখানে লিঙ্ক আছে দুইটা, একটা আচ্ছা এখানে বেশি হিবিজিবি হয়ে গেছে না, একটু ক্লিয়ার আমার এটা মনে করো তোমার আইএসপি, এইটা হচ্ছে আইআইজি 1, এটা আইআইজি 2, দুইটার মধ্যেই তোমার দুইটা লিঙ্ক আছে প্রাইমারি ব্যাকআপ। এখন এইটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে প্রাইমারি, এইটা হচ্ছে সেকেন্ডারি, এইটা প্রাইমারি, এটা সেকেন্ডারি। এই কেসে যদি প্রাইমারিটা ডাউন হয় তাহলে ট্রাফিক সেকেন্ডারিতে যাবে, সে এটা ডাউন, তখন সে ট্রাফিক সেকেন্ডারিতে যাবে, আদারওয়াইজ যাবে না। এখানে যদি প্রাইমারি ডাউন হয় তাহলে সেকেন্ডারিতে যাবে। এখন আমি কি করলে প্রাইমারি দিয়ে ট্রাফিক যাবে? আমার দুইটাতেই আমার বিজিবি কনফিগার থাকবে, তাই না? তাহলে এদিকে আমি দুইটারই এস নাম্বার সেম, দুইটাতেই হচ্ছে এই যে আমার দুইটাতে এইখানের প্রাইমারি সেকেন্ডারিতে সিনারিওটা হচ্ছে এরকম, আইদার আমি ফোর্সফুলি বলে দিতে হবে যে এইটাই আমার প্রাইমারি লিঙ্ক, হ্যাঁ, অথবা যদি আমি বলে না দিই তখন হয়তো এমন সিনারিও হয়ে যেতে পারে ওই যে ছোট আইপির জন্য এটা হয়ে যেতে পারে, কিন্তু আমি চাচ্ছি না এটা প্রাইমারি লিঙ্ক হোক। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? ওয়েট এবং লোকাল প্রিফারেন্স নিয়ে কাজ করতে হবে, তাই না? এখানে কি করতে হবে? এই ক্ষেত্রে এই যে প্রাইমারিতে আমি যেটা করব, এই সেকেন্ডারিতে যে পরিমাণ ওয়েট থাকবে এবং লোকাল প্রিফারেন্স থাকবে তার চেয়ে বেশি ওয়েট এবং লোকাল প্রিফারেন্স আমি দিব প্রাইমারিতে, তাইলে এইটা প্রাইমারি থাকবে। প্রাইমারি যদি ডাউন হয় তাইলে ট্রাফিক সেকেন্ডারিতে যাবে, আদারওয়াইজ প্রাইমারিতে ট্রাফিক থাকবে।
এইখানেও সেম, আমি প্রাইমারিতে ওয়েট বেশি দিব, লোকাল প্রেফারেন্স বেশি দিব। ঠিক আছে, তখন প্রাইমারি ডাউন হলে সেকেন্ডারিতে ট্রাফিক যাবে। আমি আইদার কেস করতে পারি। সেকেন্ডারিতে ট্রাফিক যাবে না, কিন্তু বিজিপি আপ থাকার জন্য যে ট্রাফিকটা যাওয়া দরকার শুধুমাত্র সেটা যাবে। বিজেপিরও তো একটা নিজেরা তো একটা ট্রাফিক পাঠায় ইয়া পাত্তা চেক করবে যে আপ আছে কিনা, হ্যালো মেসেজ পাঠাতে থাকবে। কতক্ষণ পর পর পাঠাবে, সরি কতক্ষণ পর পর পাঠাবে না, বেসিক্যালি ওইটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত ওয়েট করবে ফিডব্যাকের জন্য। ওয়ান 80 সেকেন্ড, 3 মিনিট। হ্যাঁ, বিজেপি সে মনে করো যে এই লিঙ্কটা ডাউন হয়েছে, হ্যাঁ, ও এই লিঙ্কটা ডাউন ডিক্লেয়ার করার আগে 180 সেকেন্ড পর্যন্ত এদিকে পাঠাবে, হ্যালো 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 ভাই তুমি কোথায় গেছো, হ্যালো আছো, জিজ্ঞেস করতে থাকবে, ওরা জিজ্ঞেস করতে থাকবে। 180 সেকেন্ড পর্যন্ত ও কোনো রেসপন্স করতেছে না, তখন বলবে যে তোমার সাথে আর কানেক্টিভিটি নাই, ডাউন হয়ে গেছে, তাইলে ও ট্রাফিকের দিকে পাঠাবে, মানে আমার যদি কনফিগারের দিকে থাকে। এই হোল টাইমটা তো বিজেপিতে না, ওইটা হচ্ছে কি বলে এটারে, ওইটা হচ্ছে মানে বিজেপির ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ ও হচ্ছে 180 সেকেন্ড পর্যন্ত ট্রাই করবে এটা আপ আছে কিনা, এবং এমনও হ্যাঁ হ্যাঁ ওই সেন্সে হোল টাইমও বলতে পারবো আর কি। এরপরে হচ্ছে ডিফারেন্ট এএস এর ক্ষেত্রে সিনারিওটা কিরকম সেটাও বলতে পারো, যে এটা তো আমি যদি কোনো ওয়েট এবং ইয়া কনফিগার না করি, লোকাল প্রিফারেন্স কনফিগার না করি, তাহলে এই সিনারিও আমি চাচ্ছি একদিকে উইন করবে, তখন সে ডিফারেন্ট কেস, ওই দিক দিয়ে লোকাল প্রিফারেন্স ওয়েট বাড়ায় ইউজ করব। ঠিক আছে, এরপরে হচ্ছে এই যে এই জিনিসগুলো কিন্তু অলরেডি বলে ফেলছি, কোন দিকে দুইটা লিঙ্কের ক্ষেত্রে। আর লুপব্যাকটা কি করে, লুপব্যাকটা এই যে আমার দুইটা লিঙ্কের ক্ষেত্রে আমি যদি এখান থেকে এইখানে ইয়ে করতে চাই, সরি লুপব্যাক মনে করো যে নিজের এক রাউটার থেকে আরেক রাউটারে লুপব্যাকের যে ট্রাফিকটা, হ্যাঁ যদিও খুবই অল্প, লুপব্যাকের ট্রাফিকটা কিভাবে ডিস্ট্রিবিউট হবে দুই দিকে ইকুয়ালি, দুইটা লিঙ্ক যদি থাকে দুইটা লিঙ্ক থেকে আমি ইকুয়াল ভাবে রেসপন্স রিচ করতে পারবো। যদি একটা ডাউন হয়ে যায়, দুইটার মধ্যে একটা ডাউন হয়ে গেলে একটাতেই ফুল ডিপেন্ডেন্সি। আমি লুপব্যাকটাকে রিচ করার জন্য বলতেছি আর কি। এরপরে হচ্ছে সিমপ্লেস্ট টু ইউজ ডিফল্টস। আচ্ছা, আমার আইএসপি যদি একটা হয়, হ্যাঁ সে আমি একটাই আইএসপি আছে, তখন আমি বাই ডিফল্ট কি করবো, ওই দিকেই আমি 0/0 ধরে সব পাঠায় দিব। আর যদি আমার মাল্টিপল আইএসপি থাকে তাহলে আমি কি করব, ওইটা আমি একটু আগে দেখাইছিলাম, ওই যে সামারি করে করে, ঠিক আছে, কোন দিকে কোনটা পাঠাবো, আমার যে প্রিফিক্স আছে ওই প্রিফিক্সগুলো ভেঙে ভেঙে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে, বা যেদিকে লোড বেশি ওইদিকে বেশি প্রিফিক্স, যেদিকে লোড কম ওইদিকে কম প্রিফিক্স। এরপরে হচ্ছে রাইট, মনে করো যে এইখান থেকে যেটা এক্সাম্পল ইয়া দেখছিলাম, এইখানে যদি আমি তো দুই দিকে সমান সমান ইয়া দিছিলাম, ওই প্রিফিক্স দিছিলাম, হ্যাঁ এইখানে
মনে করো এখানে ট্রাফিক হচ্ছে 500 এমবি, এইখানটায় ট্রাফিক হচ্ছে 2 জিবি। তাহলে ইন দ্যাট কেস আমি কি করতাম, এই যে আমি /22 আছে না আমার, এই /22টাকে 4টা /24 এ ভাগ করে আমি এদিকে 3টা /24 দিতাম, এদিকে একটা /24 দিতাম, তাই না? তাহলে আমার কম ক্লায়েন্ট, কম পরিমাণ ক্লায়েন্ট এদিকে, আর বেশি পরিমাণ ক্লায়েন্ট এদিকে, আমার ব্যান্ডউইথটা প্রপার ইউটিলাইজ হইতো, তাই না? এটা একটা সিনারিও। আবার হইতে পারে আমি দুই দিকে সমান রাখলাম, তখন দুই দিকে সমান প্রিফিক্স। আবার এ হইতে পারে ভাইস ভার্সা হইতে পারে, এদিকে 2 জিবি এদিকে 500 এমবি, তাহলে আমি এদিকে 3টা প্রিফিক্স এদিকে একটা প্রিফিক্স। এই জিনিসগুলো অলরেডি তোমরা জানো। আইজিপি, যেটা আইজিপি হিসেবে আমরা কি ইউজ করছি ব্যাকবোন রিচেবিলিটির জন্য, মাহবুব আইজিপি কি ইউজ করছি আমরা, অলরেডি আমরা কনফিগার করে শিখছি আইজিপি কোনটা, রাইট, ওএসপিএফ করছি। ওইখানে আমরা বেসিক মানে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ওএসপিএফটা আইজিপি হিসেবে ইউজ করি। আর কি ইউজ করি, আইবিজিপি। কারণ আইজিপি যেটা, আমি যদি ব্যাকবোন রিচেবিলিটির কথা চিন্তা করি, ব্যাকবোন রিচেবিলিটি আমি কি দিয়ে করব, মোস্ট প্রিফার্ড ওএসপিএফ। হ্যাঁ, আইবিজিপি দিয়ে কি করব, আইবিজিপি দিয়ে আমি পাস করব ক্লায়েন্টের ট্রাফিক। মানে এইটা একটা ক্লায়েন্ট, এইটা আমার রাউটার, এটা আমার রাউটার, এইটা আমার রাউটার, এইটাও আমার রাউটার, এইটা আপস্ট্রিম, আমার আপস্ট্রিম। আমি ক্লায়েন্টকে কানেক্ট করলাম, সরি আগে ক্লায়েন্ট কানেক্ট করি না, আমি কি করলাম, নিজের রাউটারগুলোকে ওএসপিএফ করলাম, ওএসপিএফ করলাম, ওএসপিএফ করলাম, ওএসপিএফ করলাম, এবং নিজের রাউটারগুলোর মধ্যে ওএসপিএফ করলাম। ওএসপিএফ করে নিজের এই রাউটার থেকে এই রাউটার সবগুলা রাউটারে কি করলাম, ব্যাকবোন রিচেবিলিটি, মানে এক রাউটারের নিচে বসে যেন আরেকটা রাউটারে আমি ম্যানেজ করতে পারি, তাই তো? নাকি অন্য কোনো পারপাস আছে? আমি অন্য পারপাস সার্ভ করতে পারি, কিন্তু আমার বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমি শুধুমাত্র নিজের এই ক্লায়েন্ট, এই রাউটারের যেই ইয়াগুলা রিচেবিলিটিগুলা ব্যাকবোন, সেইটা আমি ওএসপিএফ দিয়ে পাস করব। এটা হচ্ছে রেকমেন্ডেড। এরপরে কি করলাম, ওএসপিএফ এর উপরে আইবিজিপি করলাম, আইবিজিপিটা হচ্ছে এই জন্য আমি মাঝখানে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। ওএসপিএফ কি করছিলাম, এই যে পয়েন্ট টু পয়েন্টে, আর ওই লুপব্যাকটাও ওএসপিএফ এর ভিতরে ঢুকাই দিছিলাম, তাই না? আইবিজিপি কি করব, এই যে এখানে লুপব্যাকে, আবার এখান থেকে এই লুপব্যাক, এখান থেকে এই লুপব্যাক, আইবিজিপি এখান থেকে এই লুপব্যাক, এখান থেকে এই লুপব্যাক, ম্যাশ হয়ে গেল। এখন
এই যে ক্লায়েন্টটা আমি এখন কানেক্ট করলাম, এই যে ক্লায়েন্টটাকে কানেক্ট করলাম, এই ক্লায়েন্ট যে ব্যান্ডউইথটা নিবে, এই ক্লায়েন্ট তো ব্যান্ডউইথ কানেক্টেড হয়েছে এই রাউটার থেকে, তাকে আমার এই রাউটার পর্যন্ত আনতে হবে, গেটওয়ে রাউটার পর্যন্ত, তাই না? আমি তো ব্যান্ডউইথ নিছি এখান থেকে, তাই না? আমার দুইটা আমি এটা একটা আইএসপি আমার, এটা একটা আইএসপি, দুইটা আইএসপির কাছ থেকে আমি ব্যান্ডউইথ নিছি, ওইদিকে আমরা পরে যাব। কিন্তু এই যে ক্লায়েন্টকে আমরা কানেক্ট করছি এই রাউটার থেকে এই রাউটার পর্যন্ত, আমি যে এই ক্লায়েন্টকে নিয়ে আসবো, ক্লায়েন্টের ব্যান্ডউইথটা নিয়ে আসবো, বা তাকে যে এইখান থেকে এই পর্যন্ত ব্যান্ডউইথটা দিব, তাহলে ওইটাকে কিভাবে দিব? এই কে দিব? আইবিজিপির উপর দিয়ে, ঠিক আছে? তাকে কিন্তু আমরা ওএসপিএফ দিয়েও দিতে পারতাম, ওএসপিএফ দিতে জাস্ট একটা কি করতে হইতো, ওএসপিএফ রিডিস্ট্রিবিউট করা লাগতো বিজিপির উপরে, তাইলেই কি, যেহেতু দুইটা আলাদা আলাদা রাউটিং প্রোটোকল, তাই না? একজনকে আরেকজনের উপরে পরিচয় করা দেওয়া লাগতো, ওএসপিএফ রিডিস্ট্রিবিউট করে আমরা পাঠাইতে পারতাম, সেটা আমরা করবো না, ওইটা রেকমেন্ডেড না। আমরা রেকমেন্ডেড হচ্ছে আইবিজিপির উপর দিয়ে এখান থেকে তাকে পাস করবো, ঠিক আছে? এরপরে হচ্ছে ডিফারেন্ট এস এর ক্ষেত্রে, এইখানে আমরা বিজিপি করছি, বা স্ট্যাটিক করলে স্ট্যাটিক করতে পারি, আর এইখানে আমার আপস্ট্রিমের সাথে আমি কি করব, ইবিজিপি, এখানে কিন্তু আইবিজিপি না, আবার এখানে ইবিজিপি, এখানে ইবিজিপি। আর ভিতরে এইখানে মাল্টিপল লিঙ্ক যদি থাকে, মাল্টিপল লিঙ্কের কানেক্টিভিটি কি হবে, কোন দিকে রাউট ইয়া করব, এগুলো অলরেডি আমরা ডিসকাস করলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা ইয়া করব, কনফিগার দেখাবো, কনফিগার দেখায় ট্রাই করব। আর কিছু কি বাকি আছে আমাদের? অ্যাডভার্টাইজ অনলি, অ্যাডভার্টাইজ, আইজিপির মাধ্যমে তো এইখানে আমার আইজিপি, আর ক্লায়েন্টের এখানে তো ইবিজিপি। এই যে এখানে হচ্ছে আমার থেকে ক্লায়েন্ট ইবিজিপি, হ্যাঁ। এই যে এই ক্লায়েন্টের কিছু প্রিফিক্স আছে, মনে করো যে এক্সাম্পল দিয়ে বলি, ক্লায়েন্টের প্রিফিক্স মনে করো 45.117.0/22, আমার প্রিফিক্স হচ্ছে 45.117.56.0/22। এখন আমি যখন আমার আপস্ট্রিমের দিকে অ্যাডভার্টাইজ করব, তখন আমার এই /22 অ্যাডভার্টাইজ করতে হবে, আবার এই /22 ক্লায়েন্টেরটাও অ্যাডভার্টাইজ করতে হবে। কিন্তু আমার ক্লায়েন্ট তো কানেক্টেড হচ্ছে ইবিজিপি করে এইখানে, এই রাউটারে, এই রাউটার থেকে আমি আমার গেটওয়ে রাউটার পর্যন্ত তাকে কিভাবে নিয়ে আসবো? আইবিজিপি তো আছেই আমার, এই রাউটার থেকে এই রাউটারে আমার আইবিজিপি আছে না? ওই আইবিজিপির নেটওয়ার্কে আমি এই /22টা যদি অ্যাড করে দিই, তাহলে সে এইখান থেকে এখানে পর্যন্ত পৌঁছে যাবে না? তখন আমি যদি এইখান থেকে অ্যাডভার্টাইজ করি আমার আপস্ট্রিমের দিকে, তার এই প্রিফিক্সটা আমার এই প্রিফিক্সটা মনে করো যে /22, এই যে এইভাবে এই তখন যে এইসব প্রসিডিউর বুঝাইছি, হ্যাঁ, সেই প্রসিডিউর মেনে আমি অ্যাডভার্টাইজ করলাম, সাথে আমার ক্লায়েন্টেরটাও করে দিলাম, তাহলে আমার ক্লায়েন্ট আমার ওই ফুল নেটওয়ার্ক হয়ে যেয়ে তার এখানে ব্যান্ডউইথ পাবে। দিস ইজ দ্য ফুল প্রসিডিউর। ক্লায়েন্টের সাথে আমার পপের রাউটারের, মনে করো যে আরেকটা এক্সাম্পল দেই একটু বুঝায়ে,
এই ক্লায়েন্ট মনে করো সে উত্তরাতে, আমার এই পপ হচ্ছে গুলশানে, এই পপ হচ্ছে বনানীতে, আর আমার মেইন অফিস ধরো ধরো সামিত কমিউনিকেশন, সামিত কমিউনিকেশনের অফিস কোথায়, ওই কি বলে এটাকে, যে ফার্মগেটের পরে তেজগাঁ, কারণ বাজারের ওদিকে। তাহলে আমার উত্তরা থেকে আমার মেইন রাউটার পর্যন্ত আমি এই প্রিফিক্সটাকে পাঠাইতে হবে না, এই ক্লায়েন্টের প্রিফিক্সটাকে আমার নিচের রাউটারের রিচেবিলিটি তো করছি ওএসপিএফ দিয়ে, তাই না? এবং ওএসপিএফ দিয়ে এই যে তার লুপব্যাক আইপিটা পাস করে রাখছি, পয়েন্ট টু পয়েন্টও পাস করে রাখছি, কিন্তু এই যে প্রিফিক্সটা আমি ওএসপিএফ দিয়ে পাস করব না, আমার রেকমেন্ডেড হচ্ছে এই এখানে ইবিজিপি করলাম, এইখান থেকে এই পর্যন্ত হোক এই দিক দিয়ে অথবা এই দিক দিয়ে অথবা ডিরেক্ট, ডিরেক্ট লিঙ্ক না, লজিক্যালি ডিরেক্ট আর কি, ঠিক আছে না, যেহেতু আমার ফুল ম্যাশ করা, সেই ক্ষেত্রে আমি এই প্রিফিক্সটাকে আইবিজিপির নেটওয়ার্কে অ্যাড করে দিলে তখন এইখান পর্যন্ত চলে আসবে। আর এইখান থেকে যে এতক্ষণ যেই সিনারিও বললাম ওই সিনারিও অনুযায়ী আমার যদি দুইটা সিম থাকে দুইটার মধ্যে লোড শেয়ার করব, তিনটা থাকলে তিনটার মধ্যে করব, বেশি থাকলে বেশির মধ্যে করব। আর যদি একটা থাকে, একটাকে বলে সিঙ্গেল হোম, হ্যাঁ, দুইটা থাকলে ডুয়েল হোম বলে, বা একের অধিক থাকলে মাল্টি হোম বলতে পারে, মাল্টি হোম বললে ডুয়েল হোম বা মোর হইতে পারে, মানে হচ্ছে একাধিক কানেক্টিভিটি আছে এরকম, ঠিক আছে? কোশ্চেন? ওকে, তাহলে বিজেপির থিওরি আমাদের শেষ। এরপরে হচ্ছে আমরা বিজেপির কনফিগারটা করব, কনফিগার করার পরে এগুলো তো করে ফেলছি অলরেডি, ক্লাসলেস এগুলো করে ফেলছি, মোটামুটি অনেক কিছুই কভার করে ফেলছি না? কিসে ট্রাই করছেন? প্যাকেট ট্রেসারে? প্যাকেট ট্রেসারে বিজেপি সাপোর্টেড না, মানে নন পেড ভার্সনে। ওএসপিএফ কমপ্লিট, বিজিপি কমপ্লিট, বিজিপি এরপরে হচ্ছে আমরা ডিএসসিপিটা একদিন ধরবো, ডিএসসিপি, এরপরে হচ্ছে এসএনএমপি, জিনিসগুলো খুব লেন্দি ইয়ার কাছে কিছু না, জাস্ট কিছু ডিসকাশন, ন্যাট প্যাট, এরপরে হচ্ছে আর বিজিবির কনফিগারেশনটা, হ্যাঁ, আর এসিএল, এইটা ম্যাঙ্গেল তো হচ্ছে মাইক্রোটিকে, ম্যাঙ্গেল তো মাইক্রোটিক প্রপার্টি, ইয়ার না, সিসকোর না, এটা মাইক্রোটিকে। যেমন এই যে আমার আমার বাসায় আমি মাইক্রোটিক ইউজ করতেছি,
হ্যাঁ, ল্যান্ড সাইডের জন্য তোমার বেস্ট সলিউশন একটা হচ্ছে কি, ওদের ইয়াটা হচ্ছে আইওএসটা হচ্ছে তোমার ইয়ার উপরে লিনাক্স কার্নেলের উপরে করা। হ্যাঁ, লিনাক্সটা হচ্ছে ফ্রি, এবং যেহেতু ফ্রি এবং এই আইওএসটাকে তুমি যে কোনো মানে এই কার্নেলটাকে তুমি যে কোনোভাবে ইউজ করতে হবে, তোমার যেইভাবে ইচ্ছা মডিফাই করা পসিবল। তো তারা করছে কি ফ্রি জিনিসটার উপরে মানে এত এত ফিচার ঢুকাইছে, যেটা তুমি সিসকোতে যদি এত ফিচার দেখি করতে যাও, তোমার মাইক্রোটিকে 2000 টাকার একটা রাউটারে যে পরিমাণ ফিচার আছে, সিসকোতে সেম পরিমাণ ফিচার পাইতে গেলে দেখা যাবে যে তোমার 50 লাখ টাকার রাউটার লাগতেছে। হ্যাঁ, সার্ভিস কোয়ালিটি ডেফিনেটলি সিসকোতে অনেক বেটার, কিন্তু ফিচারের ক্ষেত্রে অনেক বেশি ফিচার আছে তোমার ইয়াতে মাইক্রোটিকে, ছোট জিনিসের ভিতরে তো অনেক বেশি ফিচার। এই জন্য হ্যাঁ একটা পিসিতে তোমার রাউটারের আইওএসটা দিয়ে ওইটাকে তোমার রাউটার হিসেবে ইউজ করতে পারো। এটা যেহেতু ওই যে লিনাক্স কার্নেলের উপরে করা, সো এটা করা পসিবল। সেম জিনিসটা ইসের ক্ষেত্রেও, জুনিপারের যদিও দাম এত কম না, জুনিপারটাও অনেক ইজিলি মডিফাই করা যায়। জুনিপারের কার্নেলটাও হচ্ছে লিনাক্স, ঠিক আছে। সো লিনাক্সের ইয়েটাই একটু অন্যরকম, মানে খুব ইজিলি ম্যানেজেবল আর কি, এবং সিকিউরিটি অনেক বেটার। আর সিসকোতে একটা জিনিস কি, যে যেহেতু তোমাকে এত অল্প অল্প টাকায় এত জিনিস দিচ্ছে, তো টুকটাক কিছু প্রবলেম থাকবেই। তো বাগ নতুন নতুন ইয়া করতেছে তারা, বাগ ফিক্স করতেছে, আবার নতুন নতুন প্রবলেম অ্যারাইজ হচ্ছে, আবার নতুন নতুন বাগ ফিক্স করতেছে। তো এইভাবেই চলছে আর কি। আর হচ্ছে যেহেতু আমাদের গরিব দেশ, তো আমরা সবসময় সবার আগে চিন্তা করি যে কোয়ালিটি আমাদের পড়ে, আমাদের কম টাকায় বেশি জিনিস পাইতে হবে। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মাইক্রোটিকটা ব্যবহার করি আর কি। মাইক্রোটিক খুব বেশি কঠিন না, মাইক্রোটিক ওই যে ইয়া তো কি বলে ওই ইজি আছে ইয়ার, মানে সবকিছু গ্রাফিক্যালি আর কি, গ্রাফিক্যাল ইন্টারফেস আছে। সিএলআই তে ইউজ করা যায় মাইক্রোটিকে। তোমার যেমন একটা মাইক্রোটিকে ইন্টারফেস আমি দেখলাম, ইন্টারফেসে আসলাম, এই যে ইন্টারফেস ইথারনেট, এই যে ইন্টারফেসগুলো দেখাচ্ছে, ইথারনেটগুলো দেখাচ্ছে, ক্লিক করলাম কয়টা পোর্ট আছে সেটা দেখাচ্ছে। ভিলেনের উপরে ক্লিক করলাম, ভিলেনগুলো দেখাচ্ছে কয়টা কি ভিলেন আছে। এই যে এখানে প্লাস দেওয়া আছে, প্লাসের উপরে ক্লিক করলাম, ভিলেনটা ক্রিয়েট হয়ে গেল, অ্যাপ্লাই ওকে দিলাম, ভিলেনটা ক্রিয়েট হয়ে গেল, এরকম। আর এখানে সব কিছু গ্রাফিক্যালি দেখা যাচ্ছে আর কি, ওই কোড লিখে লিখে আমাকে বের করতে হয় না, তো এই জন্য লোকজন ইজিলি বুঝতে পারে আর কি। আচ্ছা, আজকে মাইক্রোটিকটা হতে কাজ করতে দেখা গেছে যে মাইক্রোটিকে কাজ করতে হইলে তুমি যে প্র্যাকটিস করে নিজে নিজে ইউটিউব ঘেটে ঘেটে যতটুকু শিখবা, একটা কোম্পানিতে ঢুকলে 1 সপ্তাহে তার চেয়ে বেটার শিখবা। আর আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে হ্যাঁ, মাইক্রোটিকে এই যে এই টিউটোরিয়ালগুলো আছে, এই টিউটোরিয়ালগুলো দেখো। এইখানে হচ্ছে তোমার ইয়ার ভিতরে, পিসির ভিতরে কিভাবে মাইক্রোটিকের আইওএস দিয়ে কনফিগার করে, মানে মাইক্রোটিক পিসিটাকে মাইক্রোটিক বানায় কিভাবে, সেইটারও স্টেপ বাই স্টেপ আছে। ওইটা দেখে তোমার পিসিতে মাইক্রোটিকের একটা আইওএস ঢুকায় ওখান থেকে প্র্যাকটিস করতে পারলো আর কি। যদি মানে বেসিক জিনিস হচ্ছে তোমার কনসেপ্ট, হ্যাঁ, যেই কনসেপ্টগুলো তোমাকে এতদিন পড়ানো হয়েছে, সেই কনসেপ্টগুলো যদি স্টাডি করো, মানে কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে, তাহলে আর প্রবলেম নাই। তুমি এটা মাইক্রোটিকে করো, জুনিপারে করো, ডাজন্ট ম্যাটার।